আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চতর গণিত বইয়ের নবম দশম শ্রেণীর 9 অধ্যায়ের আমাদের বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের একটা প্রশ্ন সমাধান করব। এখানে আমাদের বলা আছে y এত এবং g অফ x সমান ln y হলে g অফ x এর ডোমেইন নির্ণয় করতে বলছে। তো দেখো আমাদের g অফ x মানে কি বলা আছে, ln y, y এর মান কিন্তু দেওয়া আছে, আমরা সেটা বসাই ফেলি। এই যে দেখো g অফ x সমান ln y, সো y এর মান বসাই দিলাম আমরা 14 - x ডিভাইডেড বাই 14 + x, y এর মান কিন্তু আমরা এখানে বসাই দিলাম। তার মানে আমরা g অফ x এই ফাংশনটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। g অফ x মানে কি, ln 14 - x ডিভাইডেড বাই 14 + x। এখন এইটার আমরা ডোমেইন নির্ণয় করতে হবে। ডোমেইন মানে কি, ডোমেইন মানে হচ্ছে এই ln এর পরে এই যে সংখ্যাটা, মানে আমাদের এখানে যেই সব মানগুলো নেওয়া যাবে, এই x এর মান যেগুলো নেওয়া যাবে সেগুলো হচ্ছে আমাদের ডোমেইন। এখন এখানে x এর মান কি কি নিতে পারবো, তার আগে তোমাকে বুঝতে হবে ln এর পরে যে মানটা এগুলো কি হয়। মনে রাখবা ln এর পরে যে মানগুলো হবে সেগুলো অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে। শূন্য হওয়া যাবে না, শূন্যের ছোট ঋণাত্মক মানও কিন্তু হওয়া যাবে না, সবগুলো কিন্তু শূন্যের বড় হতে হবে। তার মানে আমাদের এই ln এর পর যেহেতু এটা একটা সংজ্ঞায়িত মান হতে হবে, মানে এটার মান অসংজ্ঞায়িত হওয়া যাবে না। এখন সংজ্ঞায়িত হতে হলে ln এর পরে যে মানটা হয় এই পুরা মানটা তোমার শূন্যের বড় হতে হবে, পুরাটার মান একসাথে শূন্যের বড় হতে হবে। তুমি x এর মান শূন্যের বড় নিলে হবে না, এমন মান নিতে হবে x এর যেন পুরাটার মান, পুরো ভগ্নাংশটার মান ln এর পরে যা আছে পুরোটার মান শূন্যের বড় হতে হয়। তো এই জন্য বলতেছে এখানে যেহেতু লগারিদম, মানে যে ln যেটার কথা বলা হচ্ছে, লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। মানে ln এই মানটা তখনই সংজ্ঞায়িত হবে যখন এই মানটা ধনাত্মক বাস্তব সংখ্যা শূন্যের বড় হবে। তো তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এইটার মান শূন্যের বড় হইতে হবে। তো শূন্যের বড় হইতে হবে, আমরা এখানে লিখে ফেললাম। অতএব এই পুরাটার মানে এই পুরা ভগ্নাংশের মান শূন্যের বড় হইতে হবে। এখন বলো তো এই পুরা ভগ্নাংশটা কখন শূন্যের বড় হবে, কখন শূন্যের বড় হবে? শূন্যের বড় হবে মানে কি, +1 +2 +3 এগুলো হতে হবে, মাইনাস হওয়া যাবে না। তো কখন হবে, যখন এই যে আমাদের উপরের মানটাও শূন্যের বড় হবে, নিচের মানটাও শূন্যের বড় হবে। উপরের মানটা শূন্যের বড় মানে কত, মনে করো উপরের মানটা হচ্ছে +5, নিচের মানটাও শূন্যের বড়, মনে করো নিচের মানটা হচ্ছে +3, দুইটাই শূন্যের বড় হইতে হবে। তো দুইটাই যদি শূন্যের বড় হয় তাহলে সেই ক্ষেত্রে এটা সংজ্ঞায়িত হবে। তো এখন দেখো, এখন +5 কে +3 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা কিন্তু শূন্যের বড় হয়। সো এই লবের মানটাও শূন্যের বড় হতে হবে, হরের মানটাও শূন্যের বড় হতে হবে, তাহলে পুরো ভগ্নাংশের মানটাকে যে 5/3 তুমি ক্যালকুলেট করে দেখো শূন্যের বড় আসবে। এখন আর কি কোনোভাবে শূন্যের বড় হতে পারবে না? পারবে। কিভাবে? যদি এটার মানও শূন্যের ছোট হয়, এইটার মানও শূন্যের ছোট হয়, তাও শূন্যের বড় হবে। কিভাবে ভাই? দেখো এটার মান যদি শূন্যের ছোট হয়, শূন্যের ছোট মানে কি, মনে করো -3, এটার মানও মনে করো শূন্যের ছোট, কত, মনে করো -2, এগুলো শূন্যের ছোট। এখন তুমি দেখো ওই মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে যায়, তো 3 কে 2 দিয়ে ভাগ করলে শূন্যের বড় হবে। ঠিক আছে? তো এইভাবে হয় দুইটাই লব ও হর দুইটাই শূন্যের বড় হইতে হবে, না হয় দুইটাই শূন্যের ছোট হইতে হবে। তো এই জন্য বলতেছে আমরা দুইটা শর্তের মাধ্যমে এটাকে হচ্ছে শূন্যের বড় রাখতে পারি। প্রথম শর্তটা কি, এই লবের মানটাও শূন্যের বড় হতে হবে, হরের মানটাও শূন্যের বড় হতে হবে। অথবা দ্বিতীয় শর্ত হচ্ছে এই লবের মানটাও শূন্যের ছোট হইতে হবে, হরের মানটাও শূন্যের ছোট হইতে হবে। আচ্ছা, এখন আমরা প্রথম শর্ত নিয়ে কাজ করি, দেখি লব ও হরের মান যদি শূন্যের বড় আমরা রাখতে চাই তাহলে আমাদের x এর মান কত আসে। সো দেখো এখানে আমরা বলতেছি যে শর্ত 1-এ 1 নম্বর শর্তটা খেয়াল করলে যদি আমরা দেখি, দেখো এখানে কি বলা আছে, 14 - x ইজ গ্রেটার দেন 0। দেখো 14 - x ইজ গ্রেটার দেন 0। এখন 14 - x ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, +x। তার মানে x এর মান 14 থেকে ছোট হবে, 14 বড়, এই দেখো x এর দিকে কিন্তু ছোট চিহ্ন দাও, মানে x ছোট 14 বড়, তার মানে x এর মান 14 থেকে ছোট হইতে হবে। আবার আরেকটা আছে কি, প্রথম শর্তে আরেকটা জিনিসও বলা ছিল, এই যে প্রথম শর্তে এটা তো বলা ছিল প্লাস এটাও, এই যে হরের মানও তো শূন্যের বড় হইতে হবে। তাহলে এখানে কি হবে, দেখো এখানে হচ্ছে 14 + x গ্রেটার দেন 0, 14 + x গ্রেটার দেন 0, তার মানে x এর মান কি হবে, 14 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -14, তার মানে x এর মান -14 থেকে বড় হইতে হবে। তাহলে আমরা এটা পেলাম যে x এর মান +14 থেকে ছোট, -14 থেকে বড়। এই যে দেখো, এই যে x এর মান +14 থেকে ছোট আর x এর মান এই জায়গায় -14 থেকে বড়, দেখো x এর দিকে কিন্তু গ্রেটার দেন চিহ্ন। তো এখন দুইটাকে মিলাইলে কি কি সংখ্যা আসে বলো তো? x এর মান 14, 14 এর ছোট, 14 এর ছোট কি আছে, 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 0 -1 -2 এরকম চলতে থাকবে। সো 14 এর ছোট এদিকে চলতে থাকবে।
আবার বলছেন না 14 ছোট ঠিক আছে, কিন্তু আবার -14 বড়। তার মানে ওই যে 14 থেকে যখন তুমি ছোট মানগুলো নিবা, যে 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 -0, তারপর -1 -2 -3 -4 -5, এরকম কত পর্যন্ত যাবে? -14 পর্যন্ত যাবে। কারণ বলছে x এর মান -14 এর বড় হবে, কারণ -15 এটা কিন্তু -14 থেকে ছোট, এটা তোমাকে বুঝতে হবে। অনেকে মনে করে -15 বড়, না ভাইয়া, -14 বড়, -13 তার থেকেও বড়, -12 তার থেকেও বড়। মাইনাসের দিকে যত ছোট মান তো সেগুলো হচ্ছে বড়, বুঝতে পারছো? তো যাই হোক, এখন এই দুইটাকে যদি আমরা মিলাই আমরা কি পাবো বলো তো? আমরা পাচ্ছি কি 14 এর ছোট মানগুলা কি, এই যে 14 13 12 ডট 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 এভাবে চলতে থাকবে, এই 0 তারপর হচ্ছে -1 এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত যাবে? -14 এর আগ পর্যন্ত। এই যে -14 -13 এইভাবে এর আগ পর্যন্ত, অর্থাৎ -14 থেকে +14। অর্থাৎ এই দুইটা শর্তকে আমরা একসাথে করলে আমরা কি পাবো? -14 থেকে +14 পর্যন্ত মান পাবো। সো এখানে সেটাই লেখা হয়েছে। দেখো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে দেখো এখানে বলতেছে তার মানে ডোমেনটা আমাদের কি দাঁড়াচ্ছে? ডোমেনটা দাঁড়াচ্ছে এই যে -14 থেকে +14। অর্থাৎ প্রথম শর্ত থেকে আমরা পাচ্ছি x এর মান হচ্ছে 14 এর ছোট, দ্বিতীয় শর্ত থেকে আমরা পাচ্ছি x এর মান -14 থেকে বড়। এখন দুইটার কমন কে, দুইটাকে যদি একসাথে করে দিলে আমরা পাচ্ছি যে x এর মান -14 থেকে +14। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -14, 14 এর মানে কি বুঝতে পারছো? এর মানে হচ্ছে -14 এর বড় মানগুলো নিব, +14 এর ছোট মানগুলো নিব। বুঝতে পারছো? -14 এর বড় মানগুলো নিব, +14 এর ছোট মান নিব। এটা ডোমেন। আমরা ডোমেন আমরা পেয়ে গেছি। এখন ডোমেন এখানেই শেষ না, কারণ আমাদের আরেকটা শর্ত আমরা দেখছি, ওইভাবেও কিন্তু আমরা মান নিতে পারি। কি সেই শর্তটা কি ছিল? 2 নাম্বার শর্ত। দেখো 2 নাম্বার শর্তটার মধ্যে ছিল যে x এর দুইটার মানই হচ্ছে 0 থেকে ছোট হইতে হবে। এখন দেখো তো ভাইয়া 14 - x এটাও 0 থেকে ছোট হইতে হবে, এবং আমাদের যেটা হওয়ার ছিল 14 + x এটাও 0 থেকে ছোট হইতে হবে। হর লব দুইটাই 0 থেকে ছোট হইতে হবে। এখন আমি এই 14 এখানে রাখলাম, -x ওই পাশে গেলে কি হয়ে যাবে? +x। এখানে 14 এখানে x রাখবো, যেহেতু x টা প্লাসের আছে এখানে। x কে রাখলাম, +14 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -14। তার মানে আমরা দেখতে পাচ্ছি x এর মান 14 থেকে বড় হবে। আবার এখানে বলতেছে x এর মান 14 থেকে ছোট হবে। তুমি একটু চিন্তা করো, -14 থেকে ছোট হবে। আমি তোমাকে বললাম যে তুমি এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাটা 5 এর বড়, 5 এর বড় এবং -5 এর ছোট। তুমি বলতে পারবা, তুমি তো বলতে পারো স্যার কি বললেন এগুলো, তো উল্টাপাল্টা কথা বললেন। কারণ 5 এর বড় সংখ্যা হচ্ছে 6 7 8 9 10 11 12। আবার আপনি বলছেন যে সংখ্যাটা -5 এর ছোট হইতে হবে। -5 এর ছোট সংখ্যা কি? -6 -7 -8, এগুলো কিন্তু -5 এর ছোট। তাহলে কোনো সংখ্যাই পাওয়া যাচ্ছে না। এখানেও কিন্তু সেম অবস্থা। x এর মান বলতেছে 14 থেকে বড় হইতে হবে, মানে 15 16 17 18। আবার বলতেছে যে x এর মান এখানে -14 থেকে ছোট হইতে হবে। -14 থেকে ছোট মানে কি? -15 -16 -17। তো সেক্ষেত্রে কিন্তু আসলে কিছুই দাঁড়াচ্ছে না। দুইটা শর্তকে একসাথে করলে কোনো মানই পাচ্ছি না আমরা। তো এখানে কিন্তু সেই কথাটাই বলা হবে। দেখো এখানে কিন্তু আমাদের সেই কথাটাই বলা হচ্ছে যে এই দুইটাকে যদি আমরা একসাথে করি, যে x এর মান 14 এর বড় এবং -14 এর ছোট, এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা ফাঁকা সেট পাবো। আমরা কি পাবো? ফাঁকা সেট। তার মানে দ্বিতীয় শর্ত অনুযায়ী আমাদের কোনো ডোমেন নাই, ফাঁকা। তাহলে এখন প্রথম শর্ত অনুযায়ী আমরা ডোমেন পেয়েছি -14 থেকে +14, দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা ডোমেন পেয়েছি ফাঁকা সেট। তাহলে এখন টোটাল ডোমেনটা কত হবে? টোটাল ডোমেনটা হবে এই দুইটাকে একসাথ করে ফেলো, এটার ডোমেন আর এটার ডোমেনকে একসাথ করে ফেলো। তাহলে এটার ডোমেন হচ্ছে -14 থেকে 14 পর্যন্ত, একসাথ করা মানে হচ্ছে ইউনিয়ন, সংযোগ করতে হবে। দ্বিতীয়টার ডোমেন পাইছি, দ্বিতীয় শর্ত অনুযায়ী ডোমেন পাইছি ফাঁকা সেট। তো দুইটাকে একসাথ করলে এটা যেহেতু ফাঁকা, এটা বাদ চলে যাবে, তার মানে এটাই হচ্ছে আমাদের ডোমেন। শেষ, আমাদের ডোমেন নির্ণয় করা শেষ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।